কোনো এক অজানা রোগে মাদ্রাসার শ্রেণীকক্ষেই অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক শিক্ষক শিক্ষার্থী। 2 দিনে এভাবে অসুস্থ হয়েছেন অন্তত 18 জন শিক্ষার্থী ও শিক্ষক। মাথাটা ঘুরন দিছিল, তারপর শরীরটা মানে একটু হালকা ব্যথা করছিল। অসুস্থ হওয়ার পর আবার আমি অসুস্থ হয়েছি, তারপর আমার স্যার ছিল, স্যারও অসুস্থ হয়ে পড়ছে। 10 ও 11 সেপ্টেম্বর এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর গলাচিপার বোয়ালিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসায়। এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বেঞ্চের উপরে বসছি, তারপর ব্যাগের উপরে মাথা দিছি, তারপর পড়ে গেছি। হঠাৎ করে ও পড়ে গেছে, এরকম এক এক করে সবাই অসুস্থ হয়ে পড়ছে। সুস্থ শরীরে বাড়ি থেকে মাদ্রাসার ক্লাসে উপস্থিত হলেও ক্লাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী। কিছুক্ষণ পরে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান আরও এক শিক্ষার্থী। এভাবে 10 সেপ্টেম্বর সারা দিনে একের পর এক 11 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। ক্লাসে গেছি পর আরেকটা মেয়ে অসুস্থ হয়েছে, পরে আবার আরেকজন অসুস্থ হয়েছে। এদিকে 11 সেপ্টেম্বর ক্লাস চলাকালীন একইভাবে ক্লাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন অন্তত 7 জন শিক্ষার্থী। আমাদের মাদ্রাসায় অনেক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার কারণে ওদের ধরে রাখা যায় না, ওদের শক্তি অনেক বেড়ে যায় এবং চোখ টোক জ্বলে, বুক ব্যথা, হাত পার বল ছেড়ে দেয়, তারপর আবার অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। হঠাৎ করে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মাঝে। তবে কি কারণে এমনটি ঘটেছে জানেন না তারা। হঠাৎ শাকিলে নামে একটা মেয়ে কে 2টা মেয়ে রুমের সামনে আমার অফিস কক্ষের সামনে নিয়ে যায় যে হুজুর শাকিল অসুস্থ হয়ে পড়ছে। তারপর দেখি আবার 8ম শ্রেণীর আবার 2 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে, কান্নাকাটি করতেছে। তো বললো তাল গাছ। অস্বাভাবিক এই ঘটনার কারণ বলতে পারছে না স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যেসব রোগীগুলো আসছে এগুলো সাধারণত দেখা গেছে কেউ শ্বাসকষ্টের কথা বলতেছিল, কেউ অস্থিরতার কথা বলতেছিল, কেউ বলতেছিল আমার খারাপ লাগতেছে খুব আর কি। এটা সাধারণত হয়ে থাকে, দেখা যায় যে একজনের দেখা দেখি আর একজনের এরকম করে এটাকে আমরা হিস্ট্রিয়া বলি, একটা রোগ আর কি। অনেকজনের হয়েছে আমরা শুনতে পাইছি, কিন্তু আমাদের কাছে 3 জন ভর্তি হয়েছে, সবাই এখন সুস্থ আছে আর কি, নর্মাল চিকিৎসা পেয়ে আর কি।